আজকের শপিং ব্লগে সবাইকে ওয়েলকাম। কয়েকদিন শপিং করতে করতে একদম জীবনের 12টা বেজে গেছে। সো এই 3-4 দিনের শপিং মিলে আজকের ব্লগ হতে যাচ্ছে। সো হোপ ইউ গাইজ উইল এনজয় দিস। পরপর যেহেতু অনেকগুলো ফেস্টিভ আমাদের একসাথে সামনে, সো শপিং না করলেই না। তো এই তো যেভাবেই দিনকাল যাচ্ছে, আর ইদানিং এত সুন্দর ওয়েদার থাকতেছে। আর এপ্রিল মাসের সবচেয়ে সুন্দর ফ্যাক্টটা হচ্ছে এই বৈশাখী ঝড়। ওই দিন হচ্ছে ফজরের নামাজ পড়ার পর আমার ব্যালকনিতে আসছি। As you can guys see, my balcony's vicinity has incredibly natural view. The reason is other side এর বিল্ডিং এর রুফে এত সুন্দর সুন্দর প্লান্ট যেগুলো বৃষ্টির ওয়েদারকে আরো বেশি নাইস করে ফেলে। তো পরের দিন সন্ধ্যায় আমি আবার গিয়েছিলাম হচ্ছে ফুচকা খেতে আমাদের এই চৌরাস্তায়। আর এই ছোট ফুচকার জন্য আমার মন এতদিন পড়েছিল। তো অনেক দিন পর ছোট ফুচকা খেতে আসলাম। ছোট ফুচকা মানে ঢাকার ছোট ফুচকার কোনো তুলনাই হয় না। এখানকার ছোট ফুচকা অনেক পছন্দ আমার। আর এই মামার ফুচকা সেই আমি ক্লাস 1 থেকে খেয়ে আসতেছি। তো এই মামা এখনও বসে। তো এই ফুচকার মানে অল্টারনেটিভ নাই, ট্রাস্ট মি। দেন চলে গিয়েছিলাম একটু গ্রসারি শপ করতে স্বপ্নতে। আর চলে আসলাম ইলিশের সেকশনের কাছে। আর সামনে যেহেতু পয়লা বৈশাখ, ইলিশ না হলেই না, সো ইলিশ কিনে নিলাম। তারপর হচ্ছে রাতে আবার আমরা ডিনার করতে চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের খিলগাঁও রিসেন্ট আউটলেট দিয়েছে ইউনিক ফ্লেভার্সের, সো ওইখানেই চলে গিয়েছিলাম খেতে। আর আমি ওই দিন নিয়েছিলাম চাউমিন অ্যান্ড সাকিব নিয়েছিল হচ্ছে ফ্রাইড রাইসের প্ল্যাটার। ফর দি ফার্স্ট টাইম আমি হচ্ছে চাউমিন অর্ডার করছিলাম। আর এই চাউমিনটা হচ্ছে চিকেন চিজ চাউমিন, আর সাকিবের প্ল্যাটারটার নাম আমার খেয়াল নাই। আর আমাদের খিলগাঁওয়ে যে ইউনিক ফ্লেভার্সটার আউটলেট দিয়েছে এটা আমি জানতামই না, বাট আমাদের হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর ফুড আপির কন্টেন্ট দেখার পর আমি জানতে পারি যে আমাদের খিলগাঁওতেও এখন নিউ আউটলেট দিছে। সো দেরি না করে চলে গেলাম। আর এখানকার প্রাইসও কিন্তু খুবই বেশি বাজেট ফ্রেন্ডলি, অ্যাট দ্য সেম টাইম। নেক্সট দিন আমরা চলে গিয়েছিলাম আবার শপিং করতে। ওই দিন আমরা এই সব থেকেই সব রকমের শার্ট প্যান্ট টপস কিনে ফেলছি। আমাদের দুইজনের জন্য একই দোকান থেকেই শপিং করছি। সো ওই দিন আর বেশি লেট হয় নাই। আর আমাদের খিলগাঁওতে এসে আবার আমি হচ্ছে এই কড়ি ফেব্রিকের চুড়ি কিনে ফেলছিলাম। আর এই কড়ি ফেব্রিকের চুড়ি আমি আগেই অর্ডার করে গেছিলাম এই আপুটার কাছে। আর তোমরা যারা এরকম চুড়ি কিনতে চাও তারা কিন্তু হচ্ছে ওই যে আমাদের খিলগাঁওয়ের যে শহীদ বাকি রোডটা আছে, ওই রোডের ওইখানে যে লাইভ পিৎজা শপ আছে ওইটার অপোজিটেই পেয়ে যাবা। চুড়ি কিনতে কিনতে তোমাদের ভাইয়ার দিকে তাকায় দেখছিলাম যে ওর বাইকের উপরে লিটারালি বস্তার মতো স্তূপ হয়ে গেছে শপিংয়ের। এনিওয়ে দেন বাসায় চলে আসলাম অ্যান্ড শপিংগুলো আনপ্যাক করলাম। আর শুধু আমার শপিংই দেখাচ্ছি, তোমাদের ভাইয়া এগুলোতে কমফোর্ট না, এই জন্য শপিং টপিং দেখাইতে মানা করে। যাই হোক, তো আমি তো অ্যাজ আ ব্লগার আমার এগুলো দেখানোই লাগবে। সই তো টুকটাক সেদিন এগুলোই শপিং করছিলাম। আবার নাফিসের বিয়ের জন্য শপিংয়ে বের হয়েছিলাম আমরা। নাফিসের বিয়ের শপিংয়ের সবগুলোতে আমাদেরকে রাখছে সাথে, আর আমরা ওকে চুজ করে করে দিচ্ছিলাম। এই তো বাটার শোরুমে আসছিলাম। দেন বাটা থেকেও ও সব রকম শুজ কিনে নিয়ে চলে যাচ্ছিল। আর বাটা কিন্তু চলতেছিল বৈশাখী অফার, সো তোমরা চাইলেই এখান থেকে বৈশাখীর শপিংটা করে ফেলতে পারো আর অফারও পেয়ে যেতে পারো অ্যাট দি সেম টাইম। দেন চলে আসলাম নিউ ব্রাইডের জন্য কসমেটিক্স কিনতে, তারপর হচ্ছে গ্রুমের জন্য কসমেটিক্স। অনেকক্ষণ লাগছে ওই দিনের শপিংয়ে লিটারেলি। দেন নতুন বিয়ের জন্য গাঁদা ফুল আর ফুলের সব রকম শপিং করা হচ্ছিল ওই দিন। তো সব কিছু মিলে অনেক ভালো সময় যাচ্ছিল ইয়াররিংসের সেকশনে। আর এখানকার ইয়াররিংস কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। সো ওইখান থেকেও আমি একটা ইয়াররিংস নিলাম, আর এইটা সবচেয়ে বেশি ইউনিক লাগছিল। সো এই ইয়াররিংসটাই আমি নিয়ে নিলাম। দেন বাসায় চলে আসলাম। তারপর হচ্ছে নাস্তা করতেছিলাম সন্ধ্যার, এটা হচ্ছে চিকেন বন খাচ্ছিলাম। তারপর আইসক্রিম খাইলাম। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। আল্লাহ হাফেজ। আর সবার আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা। আর কে কোথায় থেকে আমার ব্লগটা দেখো এটাও কিন্তু কমেন্ট করবা। গুড বাই।